আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দরী আপুর কাছে। আমরা শুনবো তারই জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপু, আপনার নামটা আর আপনার পরিচয়টা আপনি একটু দর্শকদের মাঝে তুলে ধরেন। আপনি কোথা থেকে এসেছেন, আচ্ছা, কেন এসেছেন? আমার নাম মিথিলা, আমার গ্রামের বাড়ি রংপুর। আমার ফ্যামিলিতে আমি আর আমার মা। আমি বিবাহিত, বাট বিধবা, মানে আমার হাজব্যান্ড 1 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বিবাহিত জীবন 1 বছরের, কোনো সন্তানাদি নাই। এর আগেও আমি আসছি অনলাইনে 2-1বার, তো এখনো পর্যন্ত আমি আমার যোগ্য কোনো লোক পাই নাই, যে কারণে আবারও পুনরায় আপনাদের কাছে আসা। জি জি, আপনার কথাটা শুনে অনেক মনে কষ্ট পাইলাম যে আপনি এই বয়সে একটা বিধবা মেয়ে, বা আপনি এখনও একটা মাথার চুল তো পাকা দূরের কথা, আপনার বয়সটা বিধবার কাপড়টা পরেছেন। তো আশা করি ইনশাল্লাহ অবশ্যই আপনার মনের যে কষ্টটা আছে এটা নিবারণ হবে। তো আমাদের এখানে আসেন, কেউ নিরাশা হয় নাই, অবশ্যই মনের আশাটা পূর্ণ হয়েছে। তা আপনারও হবে ইনশাল্লাহ আশা করি। তো এটা নিয়ে কোনো মন খারাপ করবেন না কখনো। তো যাই হোক, এখন আপনি লেখাপড়া করছেন এসএসসি পর্যন্ত না? জি জি। ও আচ্ছা। তো আপনি এই যে এখানে যে আসছেন, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে দায়িত্ব নেয় বা নিতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আসলে আপনারা তো আগেই বলছি যে আমি আগে একটা বাটন ফোন চালাইতাম, কিন্তু ফোনটা সমস্যা দেওয়াতে এখন বর্তমানে ফোন হাতে নাই। আর আমার আম্মুর দিন দিন যেহেতু অসুস্থ, ওষুধের খরচ সামলাইতে আমার দিন যায়, তো আমি একটা নতুন ফোন চাইলেও কিনতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাথে যদি যোগাযোগ করে, আপনারা আমি যেরকমের চাচ্ছি তাহলেই আমাকে বলবেন। জি জি, বুঝতে পারছি যে আপনি এক কথায় যে চাচ্ছেন যে আপনার ফোন কেনার মতো কোনো সামর্থ্য এই মুহূর্তে নাই। তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনিকে আমরা ডেকে দিলে আপনি চলে আসতে পারবেন, এটাই তো নাকি? তো ঠিক আছে, যদি কোনো ভাই আমাদেরকে নক দেয় তাহলে অবশ্যই আপনাকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে সেই ভাইয়ের সাথে যোগাযোগ করাইয়া দিব। তো একটা কথা কি আপু, যে অনেকেই বলে যে ভাই বিধবা আর অবিবাহিত মেয়ে আপনাদের এখান থেকে যে কোনো মেয়ে নিলেই দেখা যায় যে কিছুদিন কথাবার্তা বলার পরে আর আমাদের সাথে যোগাযোগটা করে না। এর জন্য আমরা অনেক কষ্ট পাই এই কথা শুনলে, যখন আমরা শুনি, বা আমাদের অনেক মনে আঘাত লাগে, বা আমাদের চ্যানেলের অনেক সম্মানহানি হয়। ঠিক আছে, তো আশা করি আপনি এরকম কখনো যেন এরকম কোনো কাজ না আসলে কি, করেন। আমি চাচ্ছি যে আমি একজন ভালো মানুষ পাই এবং তার সাথে সারা জীবন সংসার করি। কিন্তু দেখা যায় অনেকে যোগাযোগ করে, কিন্তু তারা বিয়ে করার জন্য না, জাস্ট কথা বলার জন্য, কিন্তু তাদের সাথে তো কথা বলা যায় না ভাই। জি জি, বুঝতে পারছি। মানে যে শুধু মজা নিতে চায় সবাই, কেউ মনের থেকে দায়িত্ব নিতে চায় না। এটা তো আসলে বাস্তব কথা। তো যাই হোক,